ভালোবাসি। খেপা নাকি তুমি? তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর দরজায় নিয়ে দাঁড়িয়ে দেবে, আর সেটা কেন বুঝতে চাইছো না তুমি? তুমি এত সহজ সরল কেন গো? সেটা আমি আর কি করে জানবো? ভগবান আমাকে যেমন বানিয়েছে তেমনই আমি। তুমি কি গো? আমি তো তোমাকে ভালোবাসতে চাইছি, ভালোবেসে বিয়ে করতে চাইছি, তোমার তো আপত্তি কিসের বলো? তুমি তো আর জানো না তোমার বাবা কত বড় হারামি লোক। তোমাকে যদি ভালোবেসে বিয়ে করি না, আমার ধর থেকে মাথাটা আলাদা করে দেবে তোমার বাবা। কিন্তু ফালতু, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তোমার এই সহজ সরল মনে আমি পাগল হয়ে গেছি ফালতু। আমাকে দূরে সরিও না তোমার কাছ থেকে, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। তুমি তো জানো আমার বউ আছে, তোমাকে বিয়ে করলে আমার বউ আমাকে কি বলবে? আমাকে ভালোবাসবে, আমাকে মারবে। সত্যি তুমি একটা পাগল ফালতু। তা না হলে তুমি এমন কথা বলতে না। তুমি তো সবই জানো, আমার বাবা তোমার বউকে তার কাছে বন্দী করে রেখেছে। সবই তো জানি, কিন্তু কি আর করবো বলো? তোমার বাবা যে মহাপাপী, সে যতদিন আমাদেরকে দুজনকে না খাইবে ততদিন আমরা বাড়ি যেতে পাবো না। পাপী শুধু আমার বাবা একা নয়, এটা তোমার বউ পাপী। কেন বউ কি করে পাপী হলো? আমার বাবার বাড়ি আর বিষয় সম্পত্তি দেখে তোমার বউ তার সাথে থাকতে রাজি হয়েছে। মুচি করে মিথ্যা বলে নয় ফালতু, তুমি সহজ সরল মনের মানুষ বলে তুমি এগুলো বুঝতে চাও না বা বোঝার চেষ্টাও করো না। আমি এসব কোনো কথা শুনতে চাই না। টাকা যদি আমাকে ছেড়ে দেবে সেদিন বাঁচে যাবো। তুমি নিজেকে ভালোবাসবে, আমি ভালোবাসতে পারবো না। ফালতু, আমার কি নাই বলো? সবই তো আছে আমার কাছে। এই যে দেখো, এই ভরা কলসির রস আমি তোমাকে গ্লাসে ঢেলে দেবো, তুমি ঢক 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 করে খাবে। তোমার এই ভরা কলসির রস খেতে গিয়ে আমার জীবন হয়ে যাবে, আমি খাবো না। ফালতু, আমার দিকে আবার তাকাও। আমাকে বিয়ে করো, নিয়ে পালিয়ে চলো এখান থেকে। থাকতে চাই না আমি এখানে, আমার দম বন্ধ হয়ে আসে। আমার বাবার অত্যাচার আর নিষ্ঠুরতা আমাকে ভিতরটাকে কুড়ে কুড়ে খায়। তাই বলছি ফালতু, আমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে চলো, যেখানে তুমি আর আমি সুখের ঘর বানবো। কেন বুঝতে চাইছো না তুমি? তোমার বাবা আমাদেরকে কোনোদিনই ঘর বাঁধতে দেবে না। যেখানে আমার ঘর বাঁধবো গোড়া থেকে উপরে তুলে ফেলে দেবে। তুমি বোঝার চেষ্টা করো একটু। তোমার বাবা যদি সাধারণ মানুষের মতো ভালো মনের মানুষ হতো, তাহলেও সেই জিনিসটা আবার ভেবে দেখা যেত। কিন্তু তোমার বাবা এমএলএ সাহেব কষায় জগ জিনতে মানুষকে জবাই করে দেয়, ভর ভর করে। তিনটি লোককে আমার চোখের সামনে তোমার বাবা জবাই করে দিয়েছে বুকে পা দিয়ে। সেই থেকেই তোমার ভিতরকার নারী ভুঁড়ি সব চমকি আছে। তাহলে পারবে না তুমি? না। তাহলে একটা কথা শুনো, তুমি যদি আমাকে না নিয়ে যেতে পারো এখান থেকে, তাহলে আমার জবলে জ্বালা মিটাবে তুমি। ওটাও পারবো না আমি। কাকা জানতে পারলে আমাকে পড়াটা শেখা করে শিখে দেবে। জানতে পারবে না, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে করবো। বাড়ির ভিতরে করবে? বাড়ির ভিতরে করবো। হবে না, আমার বউ দেখে ফেলে আমাকে কেলাবে। তোমার বউ যে আমার বাবার সাথে থাকছে, তখন কিছু বলছো না কেন তোমার বউকে? আমি আমার বউয়ের স্বামী, আর সেই বউকে মারধর গাল গালাজ দিয়ে আমি তার কাছে খারাপ হতে চাই না। সে যেই পাপ করছে, যেই গুনাহ সে করছে, তার জন্য তার জায়গা হবে নরকে। সে যদি স্বামীকে ফাঁকি দিয়ে এইসব করতে চায় তো করুক, তারপরে বুঝবে ঠেলা। এখন বুঝতে পারছি ফালতু, তুমি সত্যি করে সহজ সরল মনের মানুষ, আর তোমার মনটা অনেক বড়। কইরা ফালতু এই তো কাকা পাঠাইলো। তাহলে কাকা ডাকতে পাঠিয়েছে মনে হয়। এ করে বড় বেরিয়ে নাকি দেখছে? হয় দাঁড়া, কি করতে দিবে? এই দিকে কই তুমি এখন ঘর থেকে বেরিয়ে না, ঠিক আছে? আমরা যাই, তারপরে তুমি বেরোবে আস্তে আস্তে। চলো। এই রে বড়া, এই তো ভাই আমার গাড়ি দিবি তো নাকি? বেশ আয় আয়।